অনেকে দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও বানায়, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা বলে বলে আরো কেউ কেউ অনেকে আছে মানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। তো আমি বলতে চাই কি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সবাই সবাই প্রত্যেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তবে এর একটা ধারাবাহিকতা আছে। কন্টেন্ট মনিটাইজেশনে আপনার ড্যাশবোর্ডে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে আপনাকে 3 লক্ষ যে ভিউজ চ্যালেঞ্জটা পূর্ণ করতে হবে বলা হবে। তারপর মনে করেন আপনাকে দিবে ওয়াচ টাইম অনেকের আবার কম থাকতে পারে, কারো এটা আইডির সম্পূর্ণ আইডির ক্যাটাগরি অনুযায়ী, আপনার আইডির ক্যাটাগরি অনুযায়ী আপনাকে চ্যালেঞ্জটা দেওয়া হবে। ফেসবুক আপনার আইডি বা পেজটাকে রিভিউ করবে তারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের সাথে। প্রতি গড়ে 28 দিন পর পর এটা চেঞ্জ করতে থাকবে, এটা পরিবর্তন হতে থাকবে। কোনো একটা ক্রিয়েটরের যখন হঠাৎ করে কোনো কয়েকটা ভিডিওতে যখন প্রচুর পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে, তখন কিন্তু ফেসবুক আপনার ড্যাশবোর্ডে কিন্তু ওই চ্যালেঞ্জে কিন্তু ভিউর সংখ্যাটা কিন্তু বাড়িয়ে দিবে। আবার যখন দেখবে যে কোনো ক্রিয়েটার যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আপনার আইডি ক্যাটাগরি অনুযায়ী, তাদের মনে করেন ভিউজ কম আসছে, তাদের ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, তখন কিন্তু আপনার চ্যালেঞ্জটা কমিয়ে দিবে, আপনাকে কিন্তু ভিউজ সংখ্যা কিন্তু কমিয়ে দিবে। এই হচ্ছে চ্যালেঞ্জ। তো এর মধ্যে 28 দিনের মধ্যে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে পারলেন, আর যদি নাও পারেন পরের মাসে কিন্তু আবারও কিন্তু দিবে। তো এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় না, এটা নিয়ে মনে কষ্ট পাওয়ার মতো কিছুই নাই। এটা নিয়ে সারাক্ষণ ড্যাশবোর্ডে ঘুরে ঘুরে সময় নষ্ট করার কোনো কোনো কিছু নেই। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, শুধু এর একটা ধারাবাহিকতা থাকতে হবে। ফেসবুক আপনার পেজটিকে রিভিউ করবে, যখন আপনি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবেন তখনও কিন্তু ফেসবুক রিভিউ করবে যে আসলে কি উনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা। আপনার যে ভিডিওর ক্যাটাগরি, আপনার যে ধারাবাহিকতা, ওটা আপনাকে মেনটেন করে বজায় রাখতে হবে। যদি আপনার ক্যাটাগরি ভিডিওর কোয়ালিটি ভালো না হয়, যদি আপনি ওইখানে যদি ফেসবুকের লঙ্ঘন বা তাদের গাইডলাইনের বিরুদ্ধে কোনো পোস্ট করে থাকেন, যদি আপনি একই পোস্ট বারবার করে থাকেন, একই ছবি দ্বিতীয়বার আপলোড দিতে থাকেন, একই কমেন্ট বারংবার করতে থাকেন, এই সমস্ত ভুলগুলো কিন্তু ফেসবুক ধরে নেবে। এগুলো যখন ধরবে তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো সুন্দর মতো গাইডলাইনগুলো নিয়ম মেনে চলবেন, নিয়ম মেনেই ফেসবুকে ধারাবাহিকতা বজায় রেখে তারপর ফেসবুকে কাজ করবেন, দেখবেন আপনার সফলতা দ্রুত চলে আসবে। ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য হবে।